হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। তো আজ আবার একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে। দেখতে পাচ্ছেন এখানে একটা প্রজেক্ট আছে। এই প্রজেক্টটা আমি রিসেন্টলি কাজ করতেছি। এটা অনেকটা ফোক টাইপের প্রজেক্ট। মেবি আমি এটা উত্তরবঙ্গের ভাওয়াইয়া টাইপের গান করবো আর কি। যেহেতু আমাদের উত্তরবঙ্গ এবং ওই টাইপের একটা প্রজেক্ট, এটা আমি আমার নিজস্ব মৌলিক গানের কাজ করবো এটা দিয়ে, এবং সেই ধরনের একটা প্রজেক্ট এটা রেডি করেছি। তো যাই হোক, এখন যেটা বিষয় সেটা হচ্ছে যে আমি এই রিদমটা ক্রিয়েট করা নিয়ে একটা ইউটিউবে ভিডিও দিয়েছিলাম, এবং ওই ভিডিওতে একটা কমেন্ট এসেছিল যে কিকের স্কেলের ব্যাপারে, ঠিক আছে? যে ওনার কাছে মনে হয়েছে কিকের স্কেলটা যেটা আছে সেটা অফ স্কেলে আছে। সো উনি ঠিক ধরেছে এবং ঠিক শুনতে পেরেছে, এবং এই কারণেই আমি কমেন্ট করতে বলি অনেককে। সো সেই ভিডিওটার মূল উদ্দেশ্য ছিল মূলত কিভাবে স্যাম্পল কালেক্ট করতে হয়, কিভাবে স্যাম্পল চয়েস করতে হয়, আপনার রাইট স্যাম্পল আপনার প্রজেক্টের জন্য সেটা দেখানো, এবং ওই ধরনের বিট তৈরিতে কি ধরনের স্যাম্পল নিতে হয় তার একটা মোটামুটি আইডিয়া দেয়া। সেখানে কোনো প্রকার মিক্সিং বা কোনো কিছুই তখনও করা হয়নি। বাট এখন যখন এগুলো তৈরি হয়ে গেছে, আমরা এখন যখন মিক্সিং করব, এখন আমরা অবশ্য সবগুলো স্যাম্পল ফলো করব, এবং সবগুলো আমরা ইকিউ করব, কম্প্রেস করব, সঠিক স্কেল কিতে আছে কিনা চেক করব। দেন আমরা একটা সবগুলোকে একটা বাস ট্র্যাকে নিয়ে যে সেখানে আবার আলাদাভাবে প্রসেসিং করব। যাই হোক, সেই টপিকে ভাবলাম যে আমি একটা ভিডিও করি যে আসলে কিভাবে কিক বা এই ধরনের ওয়ান শট যে স্যাম্পলগুলো আছে সেগুলোকে আপনি রাইট প্রসেসে নিতে পারবেন, এবং একদম সূক্ষ্মভাবে ফ্রিকোয়েন্সি ফলো করে আপনি নিতে পারবেন। সেই জিনিসটাই আজকের ভিডিওতে দেখাবো। এখন আজকে আমরা এটাই দেখব যে কোনো একটা স্যাম্পলের, বিশেষ করে কিক স্ন্যাচ যেগুলো আছে বা ক্ল্যাপ আছে, এগুলোর স্কেল আমরা কিভাবে ফ্রিকোয়েন্সি ওয়াইজ সিলেক্ট করব, ঠিক আছে? তো কথা না বাড়িয়ে ভিডিও শুরু করি। প্রথমত যেটা বিষয় সেটা হচ্ছে যে আপনি যখন স্যাম্পল খুঁজবেন একটা গান বানানোর জন্য, বিট খুঁজবেন বিভিন্ন আপনি স্যাম্পল লাইব্রেরি থেকে, সবসময় যে মন মতো স্যাম্পল পাবেন এমন কিন্তু না, বা সঠিক স্কেলের স্যাম্পল যে খুঁজে পাবেন তেমনও না। আর কিক এমন একটা জিনিস, কিক জিনিসটা সাধারণত রাইট স্যাম্পলেও থাকে না, এমন একটা জিনিস আর কি এটা, ঠিক আছে? সো সেই জিনিসটাকে আমরা কিভাবে সঠিক, তো এই কিকটা আমার এই প্রজেক্টের জন্য ভালো লেগেছে, কিন্তু যেটা সমস্যা সেটা হচ্ছে আমার কিকটা এই স্কেলের না, কিকটা হচ্ছে একটা ডিফারেন্ট স্কেলের, ঠিক আছে? এখন কিক যে কোন স্কেলের এটা আমরা এখন কিভাবে চেক করতে পারি, ঠিক আছে? এটা হচ্ছে সেই কিক যেটা এই কিকটা কি স্কেলের, এটা মূলত চেক করার অনেকগুলো ওয়ে আছে। তার মধ্যে একটা ওয়ে যেটা সেটা হচ্ছে এখান থেকে আমি যদি এডিটিং পিচ কারেক্টরেও ওপেন করি, তাহলে একটা জিনিস দেখেন, এমন একটা কিক যার প্রথমের অংশটা একটা স্কেলে, পরের অংশটা আর একটা, মানে একটা নোটে, পরের অংশটা আর এক নোটে। বুঝতে পেরেছেন? এই কিকটা মানে পরের অংশটা চলে গেছে এক নোটে, আর উপরের অংশটা চলে আসছে আর এক নোটে। এটা হচ্ছে দেখেন, এটা সেকেন্ড যে পার্টটা আছে সেটা এক নোটেও নেই, দুই নোটের মাঝামাঝি আছে, ঠিক আছে? সো নর্মালি এই ধরনের কিক নিয়ে কিক রাইট স্যাম্পল পাওয়া বা কিকের এই ধরনের ঝামেলাওয়ালা কিক নিয়ে কাজ করা একটু বেশি ঝামেলা, কিন্তু আমরা এটাকে সহজভাবে করতে পারি অন্য একটা প্রসেস ফলো করে, একটা একটা টেকনিক্যাল প্রসেস ফলো করে। সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। সো প্রথমত আমি আমার কিকের যে কোন কিতে আছে সেই কিটা প্রথমত আমি দেখে নিব। এর জন্য আমি যেটা করব সেটা হচ্ছে যে আমি কিকটা প্লে করব, এবং আমি দেখব যে এটা টিউন কি। দেখুন, এটা হচ্ছে কিকটা এ নোটে আছে, যেটা আমি দেখতে পাচ্ছি এ নোটে আছে, এবং একটা জিনিস ফলো করুন, এর ফ্রিকোয়েন্সিটা কত। এর ফ্রিকোয়েন্সিটা 55 হার্টজ দেখাচ্ছে, ঠিক আছে? 55 হার্টজ দেখাচ্ছে। আর বলছে যে অলমোস্ট এটা এতে আছে, অন্য অন্য নোটও দেখাচ্ছে, মাঝে মাঝে সি শার্প দেখাচ্ছে, তারপরে অন্যান্য আরো দেখলাম বি দেখাচ্ছিল মনে হয়। তো আমাদের একটু চেক করতে হবে যে কোন নোটটা সব থেকে বেশি দেখায়। তো আমি চেক করলাম যে এ নোটটা এখানে সব থেকে বেশি বার দেখাচ্ছে, তার মানে এ হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। আর একটা জিনিস চেক করতে পারেন, সেটা হচ্ছে নিচে আপনাদের যেটা ফ্রিকোয়েন্সি, এটা কত ফ্রিকোয়েন্সিতে আছে। তো বেশিরভাগ সময় এটা দেখাচ্ছে 55 ফ্রিকোয়েন্সিতে আছে, মাঝে মাঝে 130 না 39 কত যেন একটা ফ্রিকোয়েন্সিতে দেখাচ্ছে। সেটা আমরা ওটা আমরা চেক করবো না, আমরা দেখবো যে শুধুমাত্র সবচেয়ে বেশি বার 55তেই দেখাচ্ছে, ঠিক আছে? এখন একটা জিনিস চেক করতে হবে যে আপনাদের একটা জিনিস অনলাইনে সার্চ দিতে হবে যে ফ্রিকোয়েন্সি চার্ট।
মিউজিক্যাল নোটসের ফ্রিকোয়েন্সি চার্ট, এটা লিখে যদি আপনি গুগলে সার্চ দেন, এটা ফ্রিকোয়েন্সি চার্ট পেয়ে যাবেন। আমি দেখাচ্ছি কীরকম, ঠিক এইরকম হবে অনেকটা এই জিনিসটা। এই জিনিসটা দেখুন ভালোভাবে। এখানে আমরা এ নোটে দেখতে পাচ্ছি, এ নোটের ফ্রিকোয়েন্সি আছে কত কততে, 0 অক্টেভে 27 হার্টস, 1 অক্টেভে 55 হার্টস। দ্যাট মিনস রাইট, এটা হচ্ছে আমাদের এতে আছে, আমরা কনফার্ম হয়ে নিলাম এই ফ্রিকোয়েন্সিটা দেখে, ঠিক আছে। এই ফ্রিকোয়েন্সিটা আমরা কনফার্ম হয়ে নিলাম, এটা 55তেই আছে, কারণ আমরা এখানে চেক করে দেখলাম যে এখানে এ এবং 55। ঠিক আছে, এখন আমার এই যে প্রজেক্টটা আছে, এই প্রজেক্টের কিন্তু স্কেল জি। সো আমাকে এখন যেটা করতে হবে, কিকটাকে জাস্ট জি বানাতে হবে এ থেকে। এখন এ থেকে কিভাবে জি বানাবো, পিয়ানো রোলে একটু যেতে হবে, যারা মিউজিকের নোট সম্পর্কে জানেন না তাদের জন্য দেখাচ্ছি। সো আমার এটা এতে আছে, দ্যাট মিনস এখানে আমাকে যেটা করতে হবে, এটাকে জিতে নিয়ে যেতে হবে। সো জিতে নেওয়ার জন্য যেটা আমাকে দেখতে হবে, আমি যদি উপরের দিকে জি নেই, দেখি এ থেকে জি এর দূরত্ব কিন্তু অনেক বেশি। এখানে দেখা যাচ্ছে কয়টা নোট পড়ে আছে, 1 2 3 4 5টা নোট পড়ে জি। কিন্তু অপোজিট দিকে যদি আমি নিচের দিকে দেখি, এর জাস্ট পিছনেই আছে জি। ঠিক আছে, আর সেভাবে দেখলে আপনার হচ্ছে 2 সেমিটোন পরেই, ঠিক আছে। এটা জি শার্প দেন জি, এরপরে জি শার্প দেন জি। তো যেটা করতে হবে আমাকে, জাস্ট আমাকে -200 সেন্টস এটাকে দিতে হবে পিচ। তার মানে আমি যদি এখন যেটা জিরোতে আছে আমার পিচ, এই পিচটাকে আমি যদি এখন এখানে এটাকে বাড়িয়ে জিতে নিয়ে যাই, তাহলে আমার এখানে কতগুলো দিতে হবে, এই এ থেকে 100 200 300 400 500 600 700 800 900 1000। তার মানে পিচ আমাকে অলমোস্ট 1000 নিয়ে যেতে হবে, 1000। এই জায়গায় হচ্ছে এটা হলো জি, কিন্তু আমার কিকের কিন্তু কোয়ালিটি লস করে গেছে, কারণ অত বেশি যদি আমি পিচটাকে বেন্ড করি, তাহলে কিকের যে নিজস্ব বিশেষত্ব সেটা থাকে না, এটা কেমন একটা কিক হয়ে গেছে। কিন্তু আমি সেম জিতেই নিয়ে যেতে পারবো 1 অক্টেভে, জাস্ট দুই দুই নোট 2 সেমিটোন পিছনেই। তাহলে আমি যেটা করবো সেটা হচ্ছে যে আমি -200 করে দিলাম, রাইট, এই হয়ে গেল জি। এখন কিন্তু এই কিকটা আমার প্রজেক্টের সাথে সুন্দরভাবে ম্যাচ করবে, ঠিক আছে। সো আমি প্রজেক্টটা প্লে করব না, কারণ যেহেতু এটা আমার গান, আমি এটা পাবলিশ করব, সো কপিরাইট আসার সম্ভাবনা আছে। আমি জাস্ট রিদম সেকশনটা একটু হালকা প্লে করব। তো এই ছিল ভিডিও। আশা করি এটা থেকে খুব ছোট্ট কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস আপনারা শিখতে পেরেছেন। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, এবং নেক্সট কোনো ভিডিওতে আবার নতুন কোনো টপিক নিয়ে দেখা হচ্ছে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন।